বাহির থেকে রহমতের অমানসিক গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে দেওয়ালগুলো কাঁপছে, দেওয়াল বেয়ে লাল রঙের গাঢ় তরল গড়িয়ে পড়ছে, যেন তাজা রক্ত। সিফাত তার ট্যাবলেটে একটা ডিকোডিং সফটওয়্যার চালিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, পেয়েছি। ইদ্রিস তান্ত্রিক এই অভিশাপটা শেষ করতে চেয়েছিল, কিন্তু লোভে পড়ে গিয়েছিল। এই তাবিজটা ধ্বংস করার একটাই উপায় আছে। এটা কোনো ধাতু দিয়ে তৈরি নয়, এটা একটা জীবন্ত অভিশাপ। আমাদের তামা ও লবণের মিশ্রণে তৈরি এক বিশেষ দ্রবণ দিয়ে ওই তাবিজটাকে পোড়াতে হবে। আর সেটা করতে হবে যখন ওই শয়তানটা পূর্ণ শক্তিতে থাকবে। রায়ান চেঁচিয়ে বলল, পাগল নাকি? ও এখন রহমতের শরীরে, ওকে পোড়ালে রহমত শেষ হয়ে যাবে। আরমিন ঠান্ডা মাথায় ভাবল, না, আমাদের রহমতের হাতের ওই বিশেষ শিরায় আঘাত করতে হবে যেখানে তাবিজটা গেঁথে গেছে। রায়ান, তোমার কাছে ওই ফোল্ডিং নাইফটা আছে না? সিফাত, তোমার ব্যাগে থাকা পিউরিফাইং অ্যালকোহল আর কপার পাউডার বের কর। হঠাৎ দরজা মুচমুচ করে ভেঙে গেল। রহমত ঢুকে পড়ল। তার চোখের লাল আভা পুরো ঘরটাকে একটা নরকীয় রূপ দিয়েছে।